আর নজর রাখতে হচ্ছে নরেন্দ্রপুর থানা এলাকায় সাহাপাড়ায় রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। বাইপাসের ধারে একটি পুরনো জিনিসপত্র ব্যক্তির দোকান থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃতের নাম কালাম শেখ, বাড়ি বারুইপুরের মল্লিকপুরে। জানা গিয়েছে দোকানেই থাকতেন তিনি। রবিবার সকালে অন্যান্যরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। প্রাথমিক অনুমান ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আরও আপডেট নেওয়া যাক, সঙ্গে রয়েছে গোপাল। সরাসরি আপডেট এবার ভালো করে জানাবে গোপাল। একেবারে নরেন্দ্রপুরের দোকান থেকে রীতিমতো এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। বারুইপুরের কালাম শেখকে নৃশংসভাবে খুন নাকি আত্মহত্যা, মূলত পেছনে কোন তত্ত্ব কি এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান কি উঠে আসছে কি? দেখো, আজ সকালে নরেন্দ্রপুর থানা এলাকার একটা বাজার থেকে ভাঙাচোরার দোকান ছিল, সেখানে কালাম সেনের রক্ত দেহ উদ্ধার হয়েছে। মাথাটা রয়েছে ছেদরানো। কে বা কারা খুন করলো কি না আত্মহত্যা সেটা পুলিশ তদন্তে। কিন্তু আশ্চর্যের বিষয় দেখো, একটা দুস্থ দরিদ্র অসহায় মানুষ এই কালাম শেখ, যে এখানে সে দিনের পর দিন ব্যবসা করছিল, ফেরির ব্যবসা, অর্থাৎ ভাঙাচোরা গ্রাম থেকে আসতো, নিজেও মাঝে মধ্যে গ্রামের মধ্যে যেত, সবাইকে ভাঙাচোরা নিয়ে সে দোকানে থাকতো, রাত্রে কিন্তু ওই দোকানে সে থাকতো। হঠাৎ আজ সকালে যখন অন্য লোকেরা তার ভাঙাচোরা নিয়ে এসে তার দোকানে ডাকে, তখন দেখতে পায় তার দোকান খোলেনি। শেষ পর্যন্ত দোকান ফেলতে গেলে দোকানটা খুলে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। নরেন্দ্রপুর থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে ময়নাতদন্ত পাঠিয়েছে। ওই কালাম শেখের বাড়িতে খবর দেওয়া হয়েছে, তারা কিন্তু বাড়ি থেকে সেখানে এসেছে এবং মৃতদেহ শনাক্ত করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কারা এমন শত্রু থাকলো যারা এই কালাম শেখের মতো দুস্থ দরিদ্র একটা দোকানদারকে মারলো, এটা কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। তবে আত্মহত্যার কোনো বিষয় নাই, কারণ পিছনের দিকে তার আঘাতের চিহ্ন রয়েছে, এটা স্থানীয়রা মনে করছে। তবে পুলিশ তদন্তে উঠে আসবে প্রকৃত সত্যটা কি রয়েছে। বেশ, ধন্যবাদ গোপাল সঙ্গে থাকার জন্য। পুরনো সামগ্রীর দোকানে মিলল রক্তাক্ত দেহ, রহস্যময় মৃত্যু ঘিরে তদন্তে নেমেছে পুলিশ।